প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমার এই লাইভ শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। তারপর পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই বর্তমান সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এদেশে অরাজকতার সৃষ্টি করে আসতেছে। যেমন এক সময় এসেছিল ডাকাত রূপে, আরেকবার এসেছিল আনসার রূপে। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে এই সরকারকে কাজ না করার জন্য, এই সরকার যাতে করে ভালোভাবে কাজ না করতে পারে সেজন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করে এই দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন। সেই অনুযায়ী বর্তমান বাংলাদেশে গার্মেন্টস শিল্পে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। আপনারা যদি দেখেন যে ইদানিংকালে যে দাবিগুলি দিচ্ছেন এই সরকারকে, বিগত 16 বছর সবাই চুপ ছিল। বিগত 16 বছর কেউ কোনো কথা বলেন নাই। বিগত 16 বছর কোনো দাবি আসে নাই। বিগত 16 বছরে কেউ কোনো স্বাধীনভাবে কথা বলতে পারেনি। যখনই ফ্যাসিস্ট সরকার পতন হলো, তারাই বিভিন্ন রূপে এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিণত করতে যাচ্ছে। সেই অনুযায়ী তারা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে তাদের মাধ্যমে, তাদের প্রেতাত্মাদের মাধ্যমে এদেশে এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চাচ্ছে। আমাদের বাংলাদেশে 40 লক্ষেরও বেশি মানুষ কাজ করে এই গার্মেন্টস শিল্পতে। আজকে আপনি দেখেন আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় এই গার্মেন্টসকে কেন্দ্র করে, বেতনকে কেন্দ্র করে তারা আন্দোলন করতেছে, অগ্নিসংযোগ করতেছে, ভাঙচুর করতেছে। ইন্ধন দিচ্ছে কারা? হয়তোবা আপনাকে দেখবেন গত 16 বছরে যারা ফ্যাসিস্ট সরকার ছিল তাদের কেউ না কেউ ইন্ধন যোগাচ্ছে। সবাই কিন্তু আগুন লাগায় না, সবাই কিন্তু ভাঙচুর করেন না। দু একজন সে ভাঙচুর, সে অগ্নিসংযোগের সাথে জড়িত, তারাই করতেছে। তাদের সাথে তারা ইন্ধন দিচ্ছে এবং এই আমাদের দেশের খেটে খাওয়া মেহনতি মানুষকে তারা কাজে লাগাচ্ছে। তাই আমি বলবো, যারা আমার মতো আপনার মতন যারা আজকে এই গার্মেন্টস শিল্পের শ্রমিক, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, কারোর কথায় আপনার কারো উস্কানিতে আপনারা তাদের ফাঁদে পড়বেন না। কারণ আপনি এদেশে কর্ম করে খাই, যদি আজকে কর্ম থেকে না করতে পারি তাহলে আপনিও চলতে পারবেন না, আমি চলতে পারবো না। আজকে গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমার এই দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব আমি এবং আপনি। কারণ আপনার উপার্জনের কর্মক্ষেত্র একটি উপায়, সে গার্মেন্টস শিল্প। আজকে যদি গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায়, 40 লক্ষ মা বোন আজকে বেকারত্ব পাবে, তার বেকারভাবে থাকতে হবে। আপনি এবং আমি জানি। এই কারণেও আমি বলবো যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা যারা এখনো বাংলাদেশে বিভিন্ন স্থানে লুকিয়ে বিভিন্নভাবে উস্কানি দিয়ে আমার এই দেশকে অস্থিতিশীলতা করতে চাচ্ছেন, যারা এই দেশকে উন্নয়ন করতে বাধাগ্রস্ত করতেছেন, যারা এই দেশকে লুটপাট এবং দুর্নীতিমুক্ত থেকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, বাধাগ্রস্ত করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা এই কাজগুলো করবেন না। এবং শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা কারো কথায় কান না দিয়ে আপনারা কাজ করুন। আপনারা এই সরকারকে সময় দিন, তারা সংস্কার করবে, সবার দাবি দাওয়া অবশ্যই পূরণ করবে। তখন আপনি অনেক বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের ক্রান্তিকাল সময়ে আমরা এই আন্দোলন থেকে সরে আছি, আমরা কাজে ফিরি, কাজে যোগদান দিই। আর যারা, আমি মালিক পক্ষকে বলবো, যারা এই গার্মেন্টস শিল্পের মালিক আছেন, আপনাদের মাধ্যমে এবং আপনাদের সেই শিল্প প্রতিষ্ঠান আছে বিদায়ী আপনার মাধ্যমে আমাদের একটা রিজিকের ব্যবস্থা হয়েছে, এদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাই আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন আমাদের শ্রমিকদের দাবি দাওয়াগুলি আদায় করে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের, তাদের যে ইচ্ছা, তাদের যে আশা, তাদের যে মানে উস্কানি দেওয়ার জন্য যে পায়তারা করতেছে, এটা যেন না করতে পারে। এই কারণে আপনারা চেষ্টা করবেন এই গার্মেন্টস শিল্পকে টিকে রাখার জন্য। আপনারা আমাদের সেই ওয়ার্কারদের, আমাদের শ্রমিক ভাইদের বেতন, তাদের যে
যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলি দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা অনেকেই আমি দেখেন বাংলাদেশে অনেক কোম্পানি 7 তারিখের ভিতরে বেতন দেয়, কিন্তু কিছু কিছু কোম্পানি 15 তারিখ, 20 তারিখ বা 25 তারিখ দিচ্ছেন। আমি মনে করি বেতনকে আটকে না রেখে আপনার প্রতিষ্ঠানকে সংস্কার করেন, আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে ভালো সুযোগ সুবিধা দেন। অবশ্যই আপনার এমপ্লয় আপনার ফ্যাক্টরি ছেড়ে যাবে না, আপনার এমপ্লয় জীবন দিয়ে হলেও আপনার প্রতিষ্ঠান রক্ষা করবে, আপনার এমপ্লয় জীবন দিয়ে হলেও আপনার প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করবে, আপনার এমপ্লয় তাদের সর্বোচ্চ চেষ্টা করে হলেও আপনার প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হতে দেবে না। তাই আপনাদেরকেও বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা শ্রমিক এবং মালিক সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এক হন এবং সমস্যা সমাধান করেন এবং সবাই কাজে ফিরেন, এই বাংলাদেশ রক্ষা করেন, বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখেন। এই আহ্বান রেখে আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।